আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি স্ট্রবেরি জ্যাম তৈরির এক অসাধারণ যাত্রায়, যেটি শুধু মিষ্টি স্বাদের এক উপভোগ্য খাবারই নয়, এটি গ্রীষ্মের সুবাস, শৈশবের স্বাদ আর সকালের নাস্তা থেকে শুরু করে ডেজার্ট, এমনকি কিছু ঝাল খাবারেও এক দারুণ সঙ্গী। এই রঙিন লাল ঘন জ্যাম কিভাবে তৈরি হয়, চলুন শুরু করি গল্পের একদম প্রথম ধাপ থেকে। সব শুরু হয় মাঠে, যেখানে বিশেষ প্রজাতির স্ট্রবেরি চাষ করা হয়। এগুলো হয় রসালো, সুবাসযুক্ত, মজবুত গঠন ও প্রাকৃতিকভাবে বেশি চিনি সমৃদ্ধ। ফসল কাটার সময় খুবই গুরুত্বপূর্ণ। ভোরবেলা হাতে বা আধুনিক রোবট মেশিন দিয়ে ফসল তোলা হয়। রোবটগুলো সেন্সরের সাহায্যে পাকা ফল চিহ্নিত করে আর খুব সতর্কভাবে কেটে নেয়, যেন ফলের কোমল গঠন নষ্ট না হয়। ফসল কাটার পরপরই এগুলো দ্রুত কারখানায় পৌঁছে দেওয়া হয়, কারণ যত কম সময় নষ্ট হবে তত বেশি সতেজ ও সুগন্ধি থাকবে জ্যাম। কারখানায় পৌঁছে প্রথমে হয় পরীক্ষা। ক্যামেরা ও এআই সিস্টেম দেখে কোন ফল ভালো, কোনটা অতিরিক্ত পাকা বা ছোট। অযোগ্য ফল কম্পোস্ট বা অন্য কাজে পাঠানো হয়। এরপর আসে 2 ধাপের ধোয়া। প্রথমে বাবল বাথ, যেখানে পানিতে হাওয়ার বাবল দিয়ে ধুলো ময়লা তোলা হয়। তারপর পরিষ্কার পানিতে ধোয়া ও হালকা ফুড সেফ সলিউশনে জীবাণুমুক্ত করা হয়। সবুজ ডাঁটা কেটে ফেলার কাজও হয় অটোমেটিক মেশিনে, যেখানে ক্যামেরা ও লেজার কেটে ফেলার জায়গা ঠিক করে দেয়। এরপর কিছু স্ট্রবেরি অর্ধেক কাটা হয়, কিছু পিউরি করা হয় রেসিপি অনুযায়ী। প্রস্তুত ফল ঢালা হয় বিশাল কেটেল বা পাত্রে। চিনি যোগ করা হয় প্রায় সমান অনুপাতে, সাথে লেবুর রস বা সাইট্রিক অ্যাসিড রং ও স্বাদ ঠিক রাখতে। ঘন করার জন্য যোগ হয় পেকটিন, ফল থেকে প্রাপ্ত প্রাকৃতিক জেলিং এজেন্ট। কখনো বিশেষ স্বাদের জন্য ভ্যানিলা, পুদিনা বা মশলাও যোগ করা হয়। তাপমাত্রা 100 থেকে 105 ডিগ্রি সেলসিয়াসে রান্না হয়। এটি শুধু ফুটানো নয়, বরং নিখুঁত নিয়ন্ত্রিত এক প্রক্রিয়া। প্যাডেল ধীরে ধীরে নাড়তে থাকে যেন পুড়ে না যায়। জ্যাম প্রস্তুত কিনা তা দেখা হয় ঠান্ডা পৃষ্ঠে 1 ফোঁটা দিয়ে। যদি আকার ধরে ও হালকা জেল হয় তবে প্রস্তুত। গরম জ্যাম জীবাণুমুক্ত কাঁচের জার বা প্লাস্টিক কন্টেইনারে ভরা হয় স্বয়ংক্রিয় মেশিনে নির্দিষ্ট ওজনে। এরপর ঢাকনা লাগিয়ে পাস্তুরাইজ করা হয় 85 ডিগ্রি সেলসিয়াস তাপে 10 থেকে 15 মিনিট, যা ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং দীর্ঘমেয়াদী সংরক্ষণ নিশ্চিত করে। তারপর ঠান্ডা করা হয় নিয়ন্ত্রিত পরিবেশে। জারে প্রোডাকশন তারিখ, মেয়াদ, উপকরণ লেখা হয়। সব প্যাকেজ ডিজিটাল কোডে ট্র্যাকযোগ্য থাকে। মাঠ থেকে দোকান পর্যন্ত যাত্রা নজরে থাকে। ক্লাইমেট কন্ট্রোলড গুদামে রাখা হয় 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। প্রতিটি ব্যাচ পরীক্ষা করা হয়, ঘনত্ব, রং, স্বাদ, মাইক্রোবায়োলজি সবকিছু মিলিয়ে। যে ব্যাচ মানদণ্ডে না মেলে তা বাজারে যায় না। তারপর পণ্য পাঠানো হয় দেশ বিদেশে, ইউরোপ, এশিয়া সহ নানা দেশে। আজকাল শুধু ক্লাসিক জ্যামই নয়, স্ট্রবেরি প্লাস পুদিনা, চিনি ছাড়া ডায়েট জ্যাম, অর্গ্যানিক সংস্করণ, এমনকি প্রোবায়োটিক জ্যামও তৈরি হচ্ছে। কারখানাগুলো পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করছে। বর্জ্য দিয়ে সার তৈরি, পানি পুনর্ব্যবহার, সোলার প্যানেল, রিসাইকেল প্যাকেজিং। বন্ধুরা, আপনি যখন স্ট্রবেরি জ্যামের ঢাকনা খুলছেন, আসলে আপনি খুলছেন কয়েক সপ্তাহের যাত্রার ফল। শতাধিক মানুষের পরিশ্রম, নিখুঁত রান্নার কৌশল আর গ্রীষ্মের মিষ্টি সুবাসের এক অনন্য উপহার। যন্ত্রকথা চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন এমন আরও চমৎকার ভিডিও পেতে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।